প্রিয় সঞ্চালক, অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইয়েরা, ছোট বাসারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, বাজারের পেশাজীবী ভাইসু, আপনাদের সাথে নিয়ে দোয়া করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ পেশ করলাম। আমি আপনাদের সামনে সূরা নাহালের ৬৮ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। চেতন আছেন তো আপনারা নাকি না? কারণ এখানে তো সবাই আমার বন্ধু বান্ধব, আমার সন্তান। আমি তো ১ বছর ২ বছর নয়, শিখি শতাব্দী। সূরা নাহালের এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াওহা রব্বুকা ইলান নাহলি। নাহাল মানে হচ্ছে মৌমাছি। কি মাছি? চিনেন আপনারা মৌমাছি? চট্টগ্রাম এটাকে বলা হয় মধুপোকা। এটা মাছি নয়, এটা কি? মৌমাছি। মাছি আর মৌমাছির মধ্যে আকাশ পাতাল, যদিও নাম মাছি আছে। আল্লাহ বলছেন, আমি মৌমাছির প্রতি ওহী করেছি। ওহী কি যেন তেন মানুষে পায় নাকি ওহী পায় শুধু পয়গম্বররা? পয়গম্বর ছাড়া ওহী কেউ পায় না। কিন্তু আল্লাহ বলছেন, আমি মৌমাছিকেও কি করেছি? আনিত তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা তোমাদের ঘরগুলো বাঁধবে পাহাড়ের উপরে। অমিনা সজারি, গাছে। অমিম্মা ইয়ারিসুন, এবং মানুষ যেখানে বাস করে, ছোট্ট খাট্ট কোফা যায়, কম যায়, সেখানে গিয়ে মধুর শাক বাঁধবে, মধুর পোকা বাসা বাঁধবে। কয় জায়গায়? গাছে, পাহাড়ে, আর মানুষ যেখানে বাস করে। গোটা দুনিয়ার বিজ্ঞানীরা একমত, এই ৩ জায়গা ছাড়া মধু পোকা কোথাও। কারণ কি? এই পোকাটা ওহিওয়ালা পোকা। ওহি মানে হচ্ছে বান্দার সমস্ত সমস্যার সমাধান যেটা আসমান থেকে দেয়া হয়, এটা নাম ওহি। এটা পয়গম্বরের পাই। এখন মৌমাছি কি পয়গম্বর? কথা বলেন না কেন? আমি তো আপনাদের সাথে আলাপ করতে এসেছি। আজকে আমার বড় সম্বন্ধী মারা গেলেন। এশারের নামাজ পড়ে তার জানাজা পড়াবার জন্য বলে গিয়েছেন, এই জন্য জানাজা পড়াই এখানে টানেলের ভিতর দিয়ে এখনই চলে আসছে, দাফন চলতেছে। কোরআন শরীফের মধ্যে ৩৫টা প্রাণীর কথা বলা হয়েছে। কয়টা? বাঘ আছে, কাক আছে, মশা আছে, মাছি আছে, মৌমাছি আছে, হাতি আছে, ওট আছে, অনেকগুলো প্রাণী। ওট কয়টা? তার মধ্যে সবচেয়ে ছোট হইল মশা, সবচেয়ে বড় হইল হাতি, সুরফিল। আমরা সাধারণত বড় জিনিসকে ডরাই বেশি, ছোট জিনিসকে কম ডরাই। কিন্তু দুনিয়াতে হাতির কারণে মানুষ বেশি মরে নাকি মশার কারণে বেশি মরে? খেয়াল করছে? প্রতিদিন ১২ টাকার যে আপনি কয়েল জ্বালাইতেছেন, হাতির ডরে নাকি মশার ডরে? হাতির জন্য কেউ মশারে টাঙ্গাইছে এরকম প্রমাণ আছে, কিন্তু মশার জন্য। আমার এক বন্ধু আছে যে সে মশারি ছাড়া কখনো ঘুমায় না। আমি বলি যে মশা আসেনি, তুই মশারি কি দরকার? বলছে আমার মশারে ভয় লাগে না। কিসের ভয় লাগে? বলছে কানের কিনারে এসে ঘুম না চেতন করে এক ডাক দিয়েছে, এইটার বেশি ডর লাগে। কল্পনা অতীত। আমাদের হার্ট আছে একটা, মশার আছে ৩টে। সুবহানাল্লাহ।
আশ্চর্য। মশার মাথার মধ্যে এক্সরে মেশিন আছে, অ্যানেস্থেসিয়ার যন্ত্রপাতি আছে মশার মাথার মধ্যে, এই ছোট্ট জিনিসের মধ্যে। চোখ শুনলে তো বেশ হয়ে যাবেন, 100টা চোখ, 100টা। মুসলমান শুধু মশা মারা যায়, কিন্তু মশা নিয়ে গবেষণা নেই। গোড়া দুনিয়ার প্রাণী বিজ্ঞানীরা পাগল হয়ে গেছে, মশার মতো একটা প্রাণীর এত কিছু কেমনে আছে। মালিককে এত বড় সাইজতে হৃৎপিণ্ড একটা, আর নখের চাইতেও কোনার চাইতেও ছোট জিনিসের হৃৎপিণ্ড। সে যেই জায়গায় বসবে প্রথমে গিয়ে সেখানে অ্যানেস্থেসিয়া মারে, যাতে বেচারা ট্রেন না হয়, ঢুকে দিলেও। এটার নাম মশা। আরেকটার নাম মাছি। আপনি সাধারণ যে মাছি ঘরের মধ্যে আছে, আম কেটে দেখেন না, সেই মাছি না, আরেক প্রকারের মোটা মাছি করতে গেছে। কি আপনারা বুঝতেছেন নাকি না? আসে এরকম নাকি আসে না? সে এসে এমন ভাবে চিৎকার শুরু করবে, খিরি বেড়া করতে গাইছস, বলতো তোরা শুধু আম খাবি, আমার একটু দে না। আমের উপরে বসা যায় এত দৌড়ানির পরেও। যেই মাছিটা আমের উপর বসে, বাচ্চারা যদি কোথাও পায়খানা করে, সেই পায়খানার উপরও। কথা বলেন না কেন? বাচ্চা পায়খানা করে মাছের দিকে সেই থাকে, খিরে বেড়াতে, এখন আম খাইলাম তো আমে বসলি না তুই? বলে যে হ্যাঁ। তা আবার পায়খানায় বসছ যে? মাছি গান গায়, বলে যে আমার নাম মাছি, আম ফাইলেও আছে, পায়খানা ফাইলেও আছে। এটার নাম বেতন ফাইলেও আছে, ঘুষ ফাইলেও আছে, হালাল ফাইলেও আছে, হারাম ফাইলেও আছে, নিজের টাকা ফাইলেও আছে, রিজার্ভ ফাইলেও। কথা বলেন দেখি, ব্যাংক ফাইলেও আছে, সব ফাইল। কারণ এর নাম মাছ। হালাল হারাম বুঝে না। ময়লায়ও বসবে, আমের উপরও বসবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি মাছিকে ওহী করি নাই, মৌমাছিকে করছি। মৌমাছিকে জিন্দেগিতে পায়খানার উপর বসাতে পারবেন না। মৌমাছি বসবে যে যেই ফুলে মধু আছে সেই ফুলের উপরে, আর কোন ফুলের উপরে। কারণ কি পেয়েছে? আল্লাহর পক্ষ থেকে। আজকে আমাদের দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য, যেই জাতির কোরআনের মধ্যে একটা সূরা আছে শুধু মৌমাছি নিয়ে। আজকে যদি আপনি আলেমদেরকে বলতে পারেন মৌমাছি নিয়ে একটা আপনি বক্তৃতা দেন, মৌমাছির জীবন বৃত্তান্ত নিয়ে বলতে পারেন। এমনিতেই হযরতুল আল্লামা আমরা সবাই। আমি অনেক আলেমকে বলেছি, আপনি মৌমাছির জীবন বৃত্তান্ত বুঝেন? কি পড়ান? বলতো আমি তফসির পড়াই। তো তফসির পড়াইলে আপনি তফসিরের মধ্যে মৌমাছির জীবন বৃত্তান্ত আছে না? বলতো আমি তো এত কিছু জানি না। যার কিতাবের মধ্যে আছে সে জানে না, যার কিতাবের মধ্যে নাই তারা জানে। বিশ্বব্যাপী ক্যালিফোর্নিয়া হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি মধু উৎপাদনকারী এলাকা, আমেরিকান। সেখানে কাঠবাদামের চাষ হয়। পৃথিবীর 82-83 ভাগ মধু রপ্তানি করে তারা। সেখানে বিরাট বিরাট মধুর ইন্ডাস্ট্রি আছে, আর মধু পোকা লালন পালন করার জন্য বাণিজ্যিক ভিত্তিতে বাসা আছে সেখানে। মাত্র বছর হয় নাই, 8-9 মাস আগে বিশ্ববিখ্যাত 6 জন প্রাণী পোকা বিজ্ঞানী একসাথে সবাই ডক্টরেট মুসলমান হয়ে গেল। ঘটনা কি? তারা একটা মৌমাছি নিয়ে ডকুমেন্টারি তৈরি করছিল। আমি মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বলেছি, ডকুমেন্টারি তৈরি করছে যে মৌমাছিরা কিভাবে বাসা বাঁধে, কিভাবে মধু সংরক্ষণ করে, কিভাবে তাদের পায়খানা মশরাম নিষ্কাশন করে, কোথায় মধু রাখে, কোথায় মোম রাখে, সেখানে কি কি প্রকারভেদ আছে,
মৌমাছি কয় প্রকারের? একটা ছাঙের মধ্যে, একটা বাসার মধ্যে থাকে। মৌমাছির পরিচালনাকারী পুরুষ না নাকি মহিলা? এইগুলো নিয়ে তারা বিরাট একটা ডকুমেন্টারি সিনেমার মতো তৈরি করেছে, একটা ছবি তৈরি করেছে। পৃথিবীর সমস্ত যারা পোকা নিয়ে কাজ করে এদের থেকে এরা জিনিসপত্র নিয়েছে, তথ্য নিয়েছে, ইনফরমেশন নিয়েছে। তাদের একজন বলে যে আপনারা যে খুঁজতেছেন ডকুমেন্টারি, মুসলমানদের কিতাবের মধ্যে একটা পুরো সূরা আছে, ওখান থেকে কিছু সহযোগিতা আপনারা পাবেন। সূরার নাম কি বললাম? তারা গিয়ে এই আয়াত যখন পড়ছে, সেখানে তারা পেল কি? ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী করেছি। আনিত্তাখিযি স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ নয়। মৌমাছির বাসা চালায় পুরুষেরা নয়, মৌমাছির বাসা চালায় রাজা নয়, রানী। এখানে কোরআন শরীফ বলছে যে রানীর প্রতি আমি ওহী করেছি, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এই ডকুমেন্টারি যারা তৈরি করছে তারা আশ্চর্য হয়ে গেছে। 1500 বছর আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পালনও করেন নাই। রাজা নাকি রানী এই কথা বুঝার তার কোনো অধিকারও ছিল না, শিক্ষাও ছিল না, জ্ঞানও ছিল না, তথ্যও ছিল না। এই ভদ্রলোক কেমন করে জানলো যে মৌমাছির বাসা বানায়, বাসা বাঁধে, রাজত্ব করে রানীরা? তখন তারা চিন্তা করলো, ঘুরে ফিরে দেখলো যে না, জিন্দগিতে তিনি মৌমাছি সম্পর্কে কোনো গবেষণা নাই, তিনি জিন্দগিতে একটা মধুর শাকও ভাঙেন নাই। এরপরে কেমন করে বলতে পারলেন? তখন তারা একমত হয়ে গেল যে এটা মুহাম্মদের বানানো কিতাব নয়, এটা যে মুহাম্মদকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন সেই আল্লাহ দেয়া কিতাব। একসাথে মুসলমান, শুধু একটা আয়াত। আর মুসলমানের ছেলেরা কোরআন পড়ে না। মুসলমানের ছেলে আছে, কোনো মানে রুগী হলে ওষুধকে যায় না, কিন্তু ফতে যাই, কারণ সেখানে গরু গোস্ত নলা আছে। এগুলো মুসলমান। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৌমাছি এটা কোন জাত আপনি জানেন? এই মৌমাছি এমন একটা জাতের নাম, যেই ফুলের উপর অন্য কোনো মৌমাছি বসেছে সেই ফুলে বসবে না। সে বুঝতে পারে যে এখানে অন্যরা বসছে। যেই ফুলের দিকে কোনো মৌমাছি যাচ্ছে সেই দিকে সে যাবে না। আরেকটা মৌমাছি 70 মাইল দূর পর্যন্ত দূরে গিয়ে ফুল থেকে মধু আহরণ করে। 70 মাইল। বাসা চিনে কেমনে? একটা গিয়ে সেখানে যখন দেখবে যে বিরাট বাগান, তখন সে ওখান থেকে টেলিফোন করবে বাসার মধ্যে। সে টেলিফোন কি, আর ওরাও যাবে কেমনে, এই বেটা কোন দিকে গেছে। বিজ্ঞানীরা বলছেন যে সে বাতাস দিয়ে যাওয়ার সময় এমন একটা ড্যান্স তৈরি করবে, এটার নাম দিয়েছে তারা বি ড্যান্স। বি মানে মৌমাছি, বি ড্যান্স তৈরি করে ওখানে তারা বাতাসের উপর এরকম একটা ওয়েভ রেখে যাবে, সেখান থেকে দেখে দেখে ঠিক যেই জায়গায় গিয়েছে সেখানে গিয়ে বসে। মৌমাছি মৌমাছি এরা পথ হারায় না। বলে যে কেন পথ হারায় না? বলে যে ওহি পাইছে। দুনিয়াতে যারা ওহি পাইছে তারা কোনো পথ হারায় না। দুনিয়াতে যারা ওহি পাইছে তারা কখনো প্রস্রাব আর পায়খানা খায় না। দুনিয়াতে যারা ওহি পাইছে তারা শুধু মধু খায়, দুনিয়াতেও মধু দেওয়ার জন্য চেষ্টা করে, আর কিছু। আজকে মুসলমানদের থেকে মধু বের হয় না, বিষ ভাই। সে ওহি বুঝে না, ওহি পড়ে না। সে একজনের বাসা আরেকজন বদল করে না, কিন্তু মুসলমানরা রাতে এক পার্টি, দিনে কথা বলেন না কেন? আর দড়ি দড়ি মৌলই বন্যায় করে শুধু। দুনিয়াতে সবাই গাড়িতে ছুটতে পারবে, হেলিকপ্টারে ছুটতে পারবে, মৌলই ছুটলে বিষে ধরে। তো মৌলই কিসে ছড়িব? সাম্মানও তো নাই।
আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছে, এই মধু পোকার এত দাম হওয়ার কারণ সে আল্লাহ তাআলার ওহী নিয়ে চলে। সুবহানাল্লাহ। ওহী নিয়ে চলার কারণে তার পেট থেকে কি বাইর হয়? মধু বাইর হয়। এই মধু কি? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। যত প্রকারের ফুল আছে মধুর রঙও তত প্রকারের। এক এক ফুলের মধু এক রকম, এক একটা রং, কিন্তু সবার কাজ এক রকম। কি কাজ? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মানবতার জন্য সেইটা আরোগ্য, মানবতার সমস্ত সমস্যার সমাধান। যত রোগ আছে সব রোগের সেবা। ওই দুনিয়ার মানুষ এরা ওহী পাওয়ার কারণে এদের পেট থেকে যেহেতু মধু বের হয়, এই মধুগুলো মানুষের রোগের সেবা হয়। তোদেরকেও আমি কোরআনের ওহী দিয়েছি। এই কোরআন যদি দুনিয়াতে কায়েম করতে পারস, গোটা দুনিয়ার অসুখ সেরে যাবে, সবখানে সেবা আর মানুষের জন্য কল্যাণ বইয়া। আজকে মুসলমান কোরআনে শাসনের কথা শুনলে নাক ছিটকায়। কাউকে যদি আপনি বলেন যে কোরআনে শাসন কায়েম করতে হইব, মনে হয় যেন তার গালের মধ্যে নারকেল কোরআনে দিয়ে টাইনতেছে। ওহী বুঝে না, ওহী পড়ে না। আল্লাহ মধু পোকার উদাহরণ দিচ্ছে। মধু পোকা এমন একটা পোকার নাম, সে যেখানে যাবে সেখান থেকে যত নিবে তার থেকে বেশি দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা লোক যেখানে যাবে যতটুকুন খাবে তার চেয়ে বেশি দিয়ে আসবে। আর আমরা তো কোথাও গেলে প্রথমে 5টা চেয়ার ভাঙে ফেলি, বাহাদুর ফোলা বাদ যত হয় তার চেয়ে বেশি সিঁড়ি ফেলাই। আর মেয়ের বাপের উপর জুলুম করি, বলছো কোক দেয় না কেন? বিষ। কারো ফুলের উপর বসবে না সে, কারণ সে ওহীপ্রাপ্ত পোকা। একজন যেটা ব্যবহার করেছে সেই দিকে আর কথা বলেন না কেন, নজর দিবে না। কিন্তু মুসলমানের ফোলাগুলো আজকে আরেকজনের বউ নিয়ে পালিয়ে যায়, এরকম মুসলমান। এগুলো সব মুসলমানের। আল্লাহ বলে যে মৌমাছিকে সামান্য ওই দিয়েছি, সে যদি এত চরিত্রবান হয়, তোরা তো গোটা 30 পারা কোরআন দিলাম, তোর চরিত্র কেমন এরকম হইল? আমার শ্বশুর বাড়িতে এরকম একটা ঘটনা, ছেলে একটা সবাই খেলায়, তারা কেউ নাম ধরে ডাকে না, তারা সবাই ডাকে ফ্রি। কি নাম? ফ্রি। ফ্রি ফ্রি বুঝেন না আপনারা? মফত আর কি। তাই বললাম যে আরে ফ্রি ডাকে কেন? বলে যে সে একজনের বউ বিয়ে করে নিয়ে আসছে, আগের কোনো ফ্লাইটে ফ্রি পেয়েছে, এই জন্য তার নাম দিয়েছে, এলাকার নাম সেটা। মুসলমান মৌমাছি ওহী পাওয়ার কারণে এক ফুলে যে মাছি বসেছে, আরেক মৌমাছি সেখানে বসবে না, সেদিকে তাকাবে না, কারণ সে ওহী পেয়েছে। সে মৌমাছি, সে মাছি নয়। সে যাওয়ার সময় পুরুষ ফুলের সাথে নিজের গাকে সে একটু করে ডলে নিয়ে যাবে, যাতে ফুলের রেণুগুলো তার মধ্যে লেগে যায়। আর স্ত্রী ফুলের ওখানে গিয়ে যখন মধু নিবে, সেখানে পরাগগুলো সেখানে রেখে আসবে, যাতে সেখান থেকে ফল উৎপাদন হয়। যতটুকু নিবে তার চেয়ে বেশি। মৌমাছি, আপনাদের কষ্ট হচ্ছে না? আল্লাহর কোরআন দুনিয়ার মানুষকে দেখিয়ে দিচ্ছে। ও দুনিয়ার মানুষ এক প্রকারের নয়, এটা একটা রাষ্ট্র। এরা ওহী পাওয়ার কারণে একটা রাষ্ট্র তৈরি করেছে। এটা বাসা নয়, মৌমাছি, এটা একটা রাষ্ট্র। 5 প্রকারের মৌমাছি সেখানে কাজ করবে। কয় প্রকারের? 5 প্রকার। শিক্ষিত ছেলেরা ডকুমেন্টের পরে দেখেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোকাটার কদর করতে বলেছেন।
প্রথমত শ্রমিক মৌমাছি, যারা গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে মধু আহরণ করে, এরা শ্রমিক। এরা কখনো বলে না যে আমরা সেইগুলো সংগ্রহ করছি, সব আমরা খাবো, তোমরা বসে বসে খাবে কেমন করে। এই কথা বলার অধিকারও নাই, বলেও নাই। এটা হিংসুক লোক। 2 নম্বরে আছে পুরুষ মৌমাছি। কি মৌমাছি? পুরুষ। এগুলোর কাজ শুধু রানীর সঙ্গ দেওয়া, এরা কাজকর্ম কিছুই করে না, শুধু বাচ্চা জন্ম দেওয়ার কাজ করে। অলস, অসম্ভব অলস। আপনি বাসা দেখলেই বুঝবেন যে কোনটা পুরুষ মৌমাছি। যেটা এমনি জিয়াতা আছে কিন্তু নড়াচড়া কম, সেটা কি? তিন নম্বরের মৌমাছি হচ্ছে এমন মৌমাছি, এরা শ্রমিকেরা যে মধুগুলো আনবে ফুলের রস, সেইগুলো কিছুটা হালকা থাকে, পানি মিশ্রিত থাকে। আরেক গ্রুপ আছে, আপনি দেখবেন যে শুধু ফাঁকারে এরকম নাড়ে, যে বাতাস করেছে, শুধু বাতাস করে, শুধু বাতাস করে, যাতে করে ওখান থেকে পানিগুলো শুকায়, আসল মধুগুলো সেখানে থেকে যায়। চতুর্থ নম্বরের আরেক গ্রুপ আছে, সে সবসময় রাইফেল আর এসালান নিয়ে বসে থাকবে। চোখটুক এইরকম, নড়াচড়াও কম, চোখটুক লাল। কেউ যদি তার বাসা আক্রমণ করে, একসাথে গিয়ে, কথা বলেন না কেন, আক্রমণ শুরু করে একসাথে। কারণ সে প্রশিক্ষণ প্রাপ্ত, ওহি পেয়ে গেছে, তার এই জন্য কেউ আক্রমণের সাহস করে না। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার মানুষ খেয়াল কর, ভ্রমরা আছে যে এগুলো ফুলের রস খায়, মৌমাছিও ফুলের রস খায়। মৌমাছির ফেটে গেলে মধু হয়, বোমরার ফেটে গেলে বিষ হয়ে যায়। আজকে মুসলমান পেটের বিষ নিয়ে হাঁটছে। মুসলমানের এতগুলো চোর পৃথিবীতে কোথাও নেই। গোটা দুনিয়া যেখানে ডাকাতি করে না, সেখানে আমাদের মানুষ নিয়ে তাদেরকে ডাকাতি শিখাইতেছে। আমার বাসা যদি আক্রমণ হয়, একসাথে সবাই যারা আক্রমণ করছে তাদেরকে আমি ধরে ফেলব, কামড়াতে শুরু করবো, কারণ সে হই পেয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তুই মুসলমানের উপর যদি পৃথিবীর কোথাও থেকে আক্রমণ হয়, 170 কোটি মুসলমান একসাথে আক্রমণ করতে হবে। কিন্তু সৌদি আরবের আমার মতো লম্বা করতেরা বলে যে আমরা পারবো না, ভয় লাগে। এগুলো মুসলমান। এমনি করতে আছে, টুপি আছে, রুমাল আছে, আতর আছে, সব আছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে বলে যে তোদেরকে হজ করাবো, বলে যে তোর হজ তুই রাখ, আমার হজের এখন দরকার নাই, আমার এখন জিহাদ। তুই আমার টাকাও না দে, হজও না দে, তোর অস্ত্রের গুদাম থেকে অস্ত্রগুলো শুধু আমার দে, ইহুদের দুনিয়া থেকে নির্বংশ করে দে। মুসলমানের হল আজকে একজন একজনের সাথে ঝগড়া করে, হাত কোথায় বানবে এটা নিয়ে। আছে কিনা জানেন এই এলাকায়? আল্লাহর রাস্তে, আমি কারো দুশমন না। সৌদি আরব আমারে 19-এ যখন হজে গেলাম শেষবার, তখন মিনাতে আমি দর্শ দিতাম। এক বছর লোক দেখছি আমার দর্শে আসে না, 3 দিন বাদে দেখলাম আসলো। খুব বন্ধুত্ব হলো কয়েকদিন মক্কায় মদিনায়। ওমা আসার সময় দেখি যে জিদ্দা বন্দরে সে আমার পাশে সিট। আমার বলছে, আপনারা আমার খুব ভালো লাগছে, আপনি একটা কথা বলুন তো, হাত কোথায় বাঁধতে হবে? আমার যে কেন? বলেছে আমাদের এলাকায় মসজিদের মধ্যে 2 গ্রুপ হয়ে গেছে, কেউ নাভিতে বাঁধতে চায় আর কেউ বুকে বাঁধতে চায়। এখন এগুলো নিয়ে মারামারি হওয়ার অবস্থা। আমি হজে আসার আগে একবার শুরু হয়েছিল, আমি বলছি খবরদার, আমি মসজিদের সভাপতি, মসজিদে এগুলো না দেখি মতো, আমি হজ থেকে এসে এটা সমাধান করব। বলছে আপনি বলেন, আপনারা খুব পছন্দ হয়েছে আমার, হাত কোথায় বাঁধতে হবে? আমি বলি যে গাছের সাথে বাঁধতে হবে। বলছে এটা কি বললেন আপনি, গাছের সাথে কেন? যে আপনি বলছেন না মারামারি হয়, তা হাত যদি খোলা থাকে মারামারি হবে, গাছের সাথে যদি বাঁধা মারামারি হবে, গাছে বাঁধিয়ে দেবে।
সাধারণ এই বিষয়গুলো নিয়ে নামাজ যারা পড়ে না তাদের বিরুদ্ধে ফতোয়া নাই, তাদেরকে মাইর দেওয়ার কথা নাই। নামাজ যারা পড়ে কোথায় বাঁধতেছে সেটা নিয়ে মারামারি শুরু করেছে মুসলমান। তুই তো মধুর বংশ, তোর থেকে তো ওহি পেয়েছিস। তুই তো মারামারি জিনিস না। তুই মারামারি কার সাথে করবি? যারা তোর বাসা আক্রমণ করে। তুই এখন মুসলমানও ছিল না, হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, ইস্কনও ছিল না। তুই যে তোর বিপক্ষে মুসলমানকে মারতে বলে সে তখন বুক ফাটিয়ে বলে যে হ্যাঁ এদের থাকার কোনো অধিকার নাই, কারণ এরা বুকে বাঁধে না, এরা নাভিতে বাঁধে না। অহিমর্ম কি এটা? সৌদি আরব আপনি গিয়ে দেখেন বুকেও বাঁধে, নাভিতেও বাঁধে, এরকম ভাবে বাঁধে। আর কিছু আছে এরা কোম্পানি লিমিটেড এইভাবে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন একটা রাষ্ট্রেও একজন মালিক থাকবে, কিছু শ্রমিক থাকবে, কিছু পুরুষ থাকবে, কিছু পাহারাদার থাকবে, কিছু র্যাব থাকবে, কিছু মিলিটারি থাকবে, কিছু পুলিশ থাকবে। এক একজনের বিরোধী না, সবাই মিলেই এই ছাদ তৈরি করেছে, এই বাসা তৈরি করেছে মধুমক্ষিকার। এই বাসাকে তারা পাহারা দিয়ে গোটা দুনিয়ার এই মধুমক্ষিকার বাসার দুশমন যারা, আমাদেরও দুশমন তারা। আজকে মুসলমান দুশমন চিনে না। এরা সহযোগী। কোথাও দেখছে যে বেশি ফুল, আরেকটা বাসায় টেলিফোন করবে, এই এদিকে বেশি ফুল পাওয়া গেছে আয়। আর আমরা হইলে হিংসুক। কেউ যদি বলে আমার জন্য এটা সুপারিশ করেন না, আমি মনে মনে চিন্তা করি আমি যদি তারা এই পোস্টটা দিই সে কোন আমার উপরে উঠে যাইতেছি কিনা, বেশি পয়সা খাওয়াইতেছি। আল্লাহ বলে যে তোর আল্লাহর উপরে কোনো রকমের বিশ্বাস নাই। ভালো আর খারাপের মালিককে তুই মেনানসর না খাই দিয়ে অটনি। তুই একটা ভাইকে সহযোগিতা করছ না কেন? আল্লাহ বলেছে মৌমাছির মতো একটা ছোট্ট পোকা যদি পাওয়ার কারণে এতগুলো আমল করতে পারে, তুই 30 বেলা কোরআন পাওয়ার পরেও তুই মসজিদেও তো যাস না। আমি একজনকে জিজ্ঞাসা করি নামাজ দো ফরজ, বলে যে রুকু চাইতে নাই যে এইটা করি, বলে এটা কোনটা, বলে জানা নামাজ রুকু দিতে পারে। কিরকম কম ভক্ত। এরা হিংসা করে না একজন একজনকে। يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলছেন এই ওহির কথা শুনতেও হবে, এর ভিত্তিতে আমলও করতে হবে, আর না তো জমি। এই কথা বোঝা যায় নাকি বোঝা যায় না? হাসরের ময়দানে শুধু একটা চিৎকার দুজকিদের হবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ ফাতারাফু বিযুনুবিহিম ফাসহুকাল লিয়াসহাবিস সাঈদ। লাউ কুন্না নাসমাউ, আরে ওয়াজ যদি শুনতাম, আর না খেলু আকল করে চলতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকে দুজকে আসতে হতো না। ওয়াজ শোনাও ফরজ, ওয়াজ শুনে আকল করে চলাও ফরজ। ফারাই ওয়াজ হয়ে যাও না কেন? বলতো মৌলবীর কথা নহইস, আর হাটিরে ধরে গাইল দেন দেখা যায়। আরে তোমার ব্যায়াম হয়েছে, ফ্যাট কাটতে হবে তো, টিউমার আছে। আখেরাত মারাত্মক জিনিস তো, কেউ কারো ছাড় দিবে না তো, দুনিয়াতে ছাড় দেয় না, আর আপনারা ছাড় দিবে। রাজনীতির কথা বলতেছি না, আমি এখানে 26 বছর রাজনীতির কথা বলিনি, এখনো বলছি না, শুধু চোখে দেখিয়ে দেওয়ার জন্য বলছি। আখেরাতে ছাড় দেওয়া দূরে থাক, দুনিয়াতেও ছাড় দিচ্ছে না যে।
একজনকে ধরে নিয়ে আসতেছে নৌকা থেকে, বলছে আমার একা নিচ্ছেন কেন? বলছে খেয়ে আর খেয়ে আছে। বলছে ওনারাও নেন না। বলছে উনি কে? বলছে উনি তো দরবেশ। বলছে নাকি বলে নাই? দরবেশ, দরবেশে তো দাঁড়ি ছিল। বলে যে জেলের দরে মারে দিছে। রসুলের সুন্নতে এরকম ফেলে দিল বুড়ো হালে। বলে যে ভাই দাড়ি তো সুন্নত, কিন্তু জান বাঁচন তো দুনিয়া দুনিয়া দুনিয়া। কেউ গায়ের উপর নিয়েন না। দুনিয়াতে সামান্য জেল খাটবে এই ভয়েই। যদি এইরকম করে আখিরাতের শাস্তি, এটা কোনো দুনিয়ার শাস্তির সাথে তুলনা আছে? কি মনে করছেন আপনি আল্লাহ রাজা বলে? যাওয়ার সময় খালি ভাই যদি যান, কেউ যদি আবুল বিরে খাইয়ে নিচে ফেলে আর পায়ের তলে পড়ে, আপনারা লাভ দিবের জন্য বলতে হয় নাকি স্প্রিং এর মতো এমনি লাভ দিবে? আবুল বিরের আগুন সইতে পারেন না তো, চোখের আগুন সইতে পারেন না। এত বেকুবি কিসে? দুনিয়াতে গান মুখস্থ আছে, কবিতা মুখস্থ আছে, আল্লাহর কিতাব মুখস্থ নাই, 60টা সূরা মুখস্থ নাই। নামাজ কিভাবে পড়েন? ঘরে মানুষ যত থাকে আছে, মোবাইল বেশি আছে। আমার ফোলা যে টিসিয়া না, তার 3টে মোবাইল, একটা টিস্যুর বক্সের মতো, আর একটা ইটের মতো, আর একটা আমের বোর্ডের মতো ছোট। আর আমার মাথার ঘাম পায়ে পড়তেছে, আফসোস ফোলা তো নাশ হয়ে যেতেছে মোবাইল দেখে দেখে, শুধু মোবাইল দেখে। আপনার 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার মোবাইল আছে ঘরের মধ্যে, 200 টাকার একটা কোরআন শরীফের তফসির আছে। কি করে আল্লাহর সামনে মুখ দেখাবেন? উঠবেন আল্লাহ দরবারে? 50 টাকার একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আরো ছেলে এমন কেন করতেছে, ফোলা বাইন এরকম হয়ে যাচ্ছে কেন? আপনারা তো প্রতিদিন ফিটের উপর 10টা কিল দেওয়া দরকার ছিল। আল্লাহর ওহী বাদ দিয়েছেন আপনি। ছোট্ট ফোকা ওহী পেয়ে যদি গোটা দুনিয়ার এত উপকার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে একটা মাত্র ফোকা, যেটার পায়খানাও কোথায় নিয়ে যায় মানুষ বলতে হবে, পরিবেশ দূষণ করে না। একটা প্রাণী শুধু। কারণ কি পেয়েছে? ওহী যারা পেয়েছে তাদের দ্বারা পৃথিবীর দূষণ হবে না। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যার নাম জলবায়ু দূষণ। কোটি কোটি টাকা খরচ করছে শুধু দূষণ মুক্তির জন্য। সমুদ্রে যান সেখানেও দূষণ, নদীতে যান দূষণ, পুকুরে যান সেখানেও দূষণ, বায়ুতে যান সেখানেও। আল্লাহর কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কোরআন বলছিলাম আর একটা হাদিস বলতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালাল মুমিনি কামাসালিন নাহাল ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্না মাসালাল মুমিনি কামাসালিন নাহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলছেন, যে খোদার হাতে আমার প্রাণ, সেই খোদার কসম করে বলছি, মুমিনের জীবন হবে মৌমাছির মতো। মুমিনের জীবন কার মতো? মৌমাছি। মাছের মতো নয়, কিসের মতো? হারাম পেটে নেবে না। পায়খানার উপরে বসবে, আমের উপরে বসবে, 2টে জায়গায় বসবে না, ফুলের উপর। যতটুকুন নিতে যাবে তার চেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলছেন। রাসূলের শপথ করতে হয় না, এরপরে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমার আল্লাহর শপথ, আমার আল্লাহর শপথ, মুমিনের জীবন হবে মধুফুকের মতো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কেমন? আকালাত তয়্যিবান ওয়া ওয়াদাআত তয়্যিবা, সে খাবেও হালাল, বসবেও ভালো জায়গায়। সুবহানাল্লাহ বলেন।
আপনার সাথে আল্লাহর দুশমনের এত সম্পর্ক কি? কিসের ফ্রেন্ড? বেনামাজি কেমনে ফেরে ফ্রেন্ড? আপনি কোথাও বিয়েতে গেলে আপনি যদি নামাজ পড়তে যান, সে বলে যে কাজা পড়িস, এখন পড়ার দরকার কি? আপনার যদি আসরের নামাজ কাজা করেছেন, মাগরিবের আগে যদি মরে যান, অ্যাক্সিডেন্ট করে, এটা কি আপনার ফ্রেন্ড নাকি দুশমন? আকালাত তৈবান ওয়াদাআত তৈবা। তৈবা কেন বলা হচ্ছে? বলে যে মুসলমান হওয়ার জন্য যে কলমা পড়তে হয়, সেই কলমার নাম কলমায়ে তৈবা। যারা কলমা তৈবা মেনে নিয়েছে, এরা খাবেও হালালান তৈবা, এদের পেটের মধ্যে ডুববেও কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে একজন বলেছেন, আপনার ফরজগারিটা কি আমি বুঝতে পারি না, কিন্তু আপনি মানুষ ফরজগার। বলেছেন আমি বেশি ফরজগার মানুষ নয়, কিন্তু খোদার কসম এই জবান দিয়ে আমি কারো কোনোদিন গীবত করি নাই। আমার পেটের মধ্যে আমার বুদ্ধি থেকে শুরু করে আজ পর্যন্ত হারাম কখনো আমি ঢুকাই নাই। ইমাম শাফি। জনগণ টাকা রেখেছে ব্যাংকে, আমার গোড়া ব্যাংকের টাকা নয়, গোড়া ব্যাংক খাই ফেলতেও কোনো অসুবিধা? কথা বলেন না। আল্লাহর হাবিব বলছেন যে ওয়াদাআত তৈয়্যিবা, আকালাত তৈয়্যিবা, ওয়াদাআত তৈয়্যিবা। তুই কলমা পড়ছিস মানুষ, তোর পেটের ভিতরে হারাম কেমনে যাবে? তোমারটা কলমা তৈয়্যিবা, যাবেও হালালান তৈয়্যিবা। হ্যাঁ, তো খাওয়ার জন্য এমন প্রতিযোগিতা, দর না দিলেও চলে যায়, আছে এরকম নাকি না? সেই দিন একটা ক্লাবে দেখলাম মোহনার ওইদিকে একজনকে মারতে এমন করে মারতেছে যে শেষ পর্যন্ত এঠে দিয়ে মারতেছে, পিঠে দিয়ে। আমি বলছি ভাই এরকম মারি ফেলবি? বজো হুজুর থাকতে পারে না যে এগুলো ফ্যান একটা ফরে এখানে এসে বইটাতে সুরত ধরে খাইয়া যাইছে, শুধু আজকে ধরা পড়ছে তো। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ووقعت ولم تقصد ووقعت ولم تقصد। ফুলের উপর বসে মধু নেয় কিন্তু ফুল নষ্ট করে না। সুবহানাল্লাহ, কি করে না? ফুল নষ্ট করে। মুমিন যেখানে যাবে সেখানে কোনো কিছু নষ্ট হতে দিবে না, কোনো কিছু না। আল্লাহর কিতাব, আল্লাহ রসুলের সুন্নত অনেকে আমরা বুঝতে পারি না। আমি আলেমদের কাছে মাপছে এই কথাটা বলছি। এক জায়গায় আমি গেছি, সেখানে দেখি যে আরেকজন ওয়াইজ, তিনি ওয়াজ করে আসছেন, আরেকজন উঠছে, আমি পরে যাবো ভাত খেয়ে, বলছে আপনারা বসে যান। আমি বসছি ডাইনিং টেবিলের উপরে। ওই ভদ্রলোক বলে যে আমি ডাইনিং টেবিলে খানা খাই না, সুন্নতের বিপরীত। মালিক দেখি যে একেবারে তারা খুব ফরজগার মনে করল, বলে যে আপনি তাহলে এই ফালঙের উপর বসেন, চৌকির উপর, ব্যাট রজায় কম্বল সব সেখানে। দেখি যে এক পা নিচে দিয়ে আর এক পা তুলে দিয়ে ভদ্রলোক ওখানে বসলেন, গামছা একটা বিছে। ওখানে দেখি যে জগ একটা রেখে গিয়েছে, ফুরানো জগ, একবার পানি ভর্তি। এই ভদ্রলোক পানি ফুরাইতে গিয়ে দিয়েছে গোড়া জগ কোথায়? বিছানের উপরে। আচ্ছা আপনি বলেন তো এই বেটারা ঘুমাইব কেমনে? আপনি বলতেছেন যে খাওয়া ওখানে সুন্নত, বুঝলাম, কিন্তু আপনি তো তার ফরজ নষ্ট করে দিছেন। আল্লাহর ওয়াস্তে পরিবেশ বুঝে সুন্নতের অবস্থান ঠিক করুন। শীতকাল তো শুকাইতে পারবে না, থাকবে কেমন করে? আপনি কষ্ট কেন দিলেন? সুন্নতের অর্থ মানুষের কষ্ট দূর করা, এখন তো আপনি সুন্নতের অর্থ মানুষকে কষ্ট দেওয়া। দেখলাম যে খুব ছোট হয়ে গেল, আমি একটু বড় কাজ করলাম কেমনে, তারপরে কিছুক্ষণ পরে আমাদেরকে যখন এরকম চা দিল, দেখি যে পাশে এসে বসলাম,
চা খাইতেছে। আমি বলি যে টেবিল কতটুকু উঁচু আর নিচু হইলে শূন্যতের তারতম্য হয়। বলছে বুঝতে পারলাম না। আমি বলছি আপনি এখানে ডাইনিং টেবিলে খাইতে পারলেন না, এটা থেকে একটা নিচু, ওখানে হাওয়া যায় না, এখানে চা হাওয়া যায় না, এটা নিচু। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে লেখাপড়া করে মৌমাছির মতো ওয়াকাত ওয়ালাম তাকসির, বসে নষ্ট করে না মুসলমান। ওয়ালাম তুফসিদ, ওয়ালাম তুফসিদ, কোনো অশালীন কথা, কোনো ফজাত, কোনো বিতর্ক, কারো ঘরে উচ্চস্বরে চিল্লেই কথা বলা, ঝগড়াঝাটি করা, কিছু করা, এইটা তুমি মৌমাছির মধ্যেও পাবে না। দুনিয়ায় যারা ওহী পেয়েছে মুসলমান, এদের মধ্যেও এইরকম কোনো ভাষা। আজকে সবচেয়ে বেশি গালি দিতে পারে মুসলমান ছেলে, বউয়ে মা তুলি পর্যন্ত গালি দেয় মুসলমানের বাচ্চা। আপনি না ওহী পাইছেন? মৌমাছির আওয়াজটা কত সুন্দর, গুনগুন গুনগুন। আল্লাহ বলে যে মৌমাছি হলে ব্যয় ব্যয়, আর মৌমাছি হলো কারণ ওহী পেয়েছে। যারা দুনিয়াতে ওহির মালিক হবে মুসলমানরা, এরা সীমা লঙ্ঘনমূলক কোনো কাজও করবে না, কোনো ভাষাও বলবে না। মুসলমান কেমন উল্টা পাল্টা ভাষা বলবে, গালিগালাজ করবে। ওয়ালাম তুফসিদ, ধ্বংস করবে না, ফসাদ করবে না, নিজেরটাও ভাঙবে না, অপরেরটাও ভাঙবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। ও দুনিয়ার মানুষ, এজন্য কোরআন পড়, কোরআন বুঝ। পৃথিবীতে যারা কোরআন ধরে নিয়েছিল এক সময়, বুঝেছিল, কোরআন সাথে থাকার কারণে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার জমিদারি ও দুনিয়ার বাদশাহীও তাদের হাতে ছিল। আজকে মুসলমানদের কোরআন আছে। এসে কোরআন নাজিল হয়েছিল জীবন্ত মানুষের জন্য নাকি মরার জন্য? এখন কি জীবন্ত মানুষেরা কোরআন পড়ে নাকি মরে গেলে কোরআন শরীফ পড়ে? আমার বাপ মরে গেছে, দুই ভাগ হইলে কোরআন শরীফ পুজোর এটা দুই খতম দেয়, নিজে খতম হয়ে গেছে, আবারও দুই খতম হইতেছে। কল্পনা অতীত, কল্পনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মালাহু মিন মালজাইন আও মুইলিন গায়রাল বাবে সাইয়্যিদিল মাওলাল আজাল। সালাতুন ইয়া আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার মানুষকে লক্ষ্য করেছেন, শুধু বড় হয়ে গেলে দাম দিবি, ক্ষুদ্রকে উপেক্ষা করবি, এটা যাতে না। গোড়া আমার ঘর দেখিছে অন্ধকার, সবার ঘরের মধ্যে বিদ্যুৎ আছে, আমার ঘরে নাই। আমি বাচ্চাকে বললাম ঘটনা কি, বলছে আপু বুঝ দিতে পারছি না। পাশে একজনকে ডাকলাম, বলছে কাটা উঠতে দেখেন তো। ইলেকট্রিক তারের মধ্যে, ঘরের মধ্যে যত তার আছে সবচেয়ে ছোট্ট তার কোনটা? কাটা উঠতে। দেখি যে ওইটা কেটে গেছে, এই জন্য গোড়া ঘর অন্ধকার হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন খবরদার ক্ষুদ্র হলেও উপেক্ষা করবি না। আল্লাহর কোরআন একটা আয়াতকে উপেক্ষা করতে পারবি না। আল্লাহর কোরআন ছোট্ট সূরা, বড় সূরা, এই সূরা অমুক সূরা, গোটা দুনিয়ার যত সমস্যা সেখানে সমাধান আল কোরআন। এই জন্য আল কোরআন প্রতিটা গড়ে গড়ে, প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা আলোতে আলোতে, প্রতিটা সংসদে জ্বালানো হবে। দুনিয়াতে সব সংবিধান মাথায় নিয়েছেন, হাতে নিয়েছেন, আজকে সংবিধান
হাতে নিতে হবে শুধু আল্লাহটা। সুবহানাল্লাহ। আল্লাহর সংবিধান বুকে নেওয়ার কারণে মৌমাছি দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ পোকা হিসাবে তার পেট থেকে মধু বের হয়ে দুনিয়ার জন্য সেবা হয়েছে। আমরাও যদি কোরআনকে এইভাবে বুকে ধারণ করতে পারি, গোটা দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই কোরআনকে বুকে নেওয়ার জন্য, সংবিধান হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য তিলে তিলে যেইভাবে মৌসাক গড়ে তোলে, আসুন আমরাও প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক তিলে তিলে কোরআন শরীফের সেই শিক্ষাটুকু সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে প্রচার করে দেশকে মধুময় একটা দেশে পরিণত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট সময়ের পূর্বে আমাদের বাস্তব জীবনের দিক নির্দেশনামূলক বিভিন্ন উদাহরণের ভিত্তিতে কোরআন হাদিসের আলোকে আমাদের সামনে তুলে ধরেছেন। আজকের এই বরেণ্য মাহফিলের সম্মানিত প্রধান